अभी मजा आएगा ना भिड़ो। একটি রবিবার আমরা হঠাৎই বেরিয়ে পড়ি শ্রীরামপুরের পশু মার্কেটে, যেটি গঙ্গার ধার বরাবর বসে। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর পশুরা খাঁচার মধ্যে বন্দি আছে। এই দেখে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করে যে ওরা যদি খাঁচার ভিতরে থাকতে পারে তাহলে আমরা কেন বাইরে। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর পাখিরা খাঁচার মধ্যে বন্দি হয়ে বসে আছে। সেখানে গিয়ে দুজনেরই চিন্তা একই ছিল যে ওরা এত সুন্দর কী করে হতে পারে। যেখানে আমরা 2 পায়ে হাঁটি তাতেও এত সুন্দর না, তাহলে ওরা 4 পায়ে হেঁটে এত সুন্দর কীভাবে হতে পারে। এখানে তো এই মহারাজ ঘুমোতেই ব্যস্ত, গঙ্গার হাওয়া খেতে খেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে এখন। এখানে আবার অনেকগুলো যমজ ভাইয়ের দেখা পেয়ে গেলাম। হঠাৎ করে আমার বন্ধুকে দেখে তারা পিছন দিকে চলে গেল। একজন অপরজনের কানে কানে বলছে যে আমাদের বন্ধুরা চলে এসছে। এখানে তো আবার 2 ভাই ঘুমোচ্ছে, 1 ভাই পাহারা দিচ্ছিল। এখানে আবার দেখি একজন জল খেতে ব্যস্ত। এদের ঘুমোনো দেখে আমার বন্ধু আমাকে বলল যে দেখ ওরা নিয়ে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আমরা এত নিশ্চিন্তে ঘুমোতে পারি না কেন। এই বন্ধু তো আবার দাঁতের জোর দেখাতেই ব্যস্ত। এখানে কিছু জনকে দেখে মনে হচ্ছিল যেন এটা টেডি বিয়ার। এই বন্ধু তো আবার তার মালিকের চায়ের প্রতি লোভ দিচ্ছিল। ঠিক সেই সময় ঘটে গেল এক আকস্মিক ঘটনা। হয়তো সেই সময় ও মনে মনে বলছিল পিঠে হাত দিচ্ছিস তে, কিন্তু যদি লোম ওঠে তোর একদিন কি আমার একদিন। অনেক দামি দামি সিরাম শ্যাম্পু অ্যাপ্লাই করে আমার হেয়ার ফল থামিয়েছি। অনেক পাখির মধ্যে এটা কি দেখলাম, প্রথমে ভাবলাম এটা অনেকটা তুলো পড়ে আছে, তারপরে দেখলাম ও বাবা এ তো গিনিপিগ। কি মনে হচ্ছিল অনেকটা সুন্দর নরম নরম। এত সুন্দর পরিবেশে আমাদেরও মনটা বেশ খোলামেলা হয়ে যাচ্ছিল। আমার বন্ধু আবার আমাকে বলল যে মনটা বেশ উড়ু উড়ু লাগছে। তাকে আমি বললাম তোর আর কি করার আছে বল, তোর তো ডানা নেই, তুই উঠতে পারবি না, যেহেতু মাটিতেই দাঁড়িয়ে থাক। বন্ধু আবার বলল যে এত রং দেখে মনটা রঙিন হয়ে যাচ্ছে। সেই শুনে আমি বললাম আমাদের কাদা মনে সাদা নেই, কাদাতে যে রঙই দেওয়া হোক না কেন রংটা নষ্টই হবে। এত কিছু দেখার পর বন্ধুর পছন্দই হলো না কিছু। শেষমেশ এই আমার বন্ধু বলছে হাঙর চাই। বুঝলাম ওর খিদে পেয়ে গেছে, তাই ও উল্টো পাল্টা বকছে। কাছে কোথাও 5 স্টার না পাওয়াতে ওকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এলাম। সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে চলে এলাম চন্দননগর ঘাটে এই শান্ত পরিবেশ অনুভব করবার জন্য। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ ছিল। ঘাটের এই জায়গাটিতে অনেক কাকা ঘটি গরম নিয়ে বসেন, ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো খেতে লাগে। কাকাদের স্পেশাল রিকোয়েস্ট করলে ঝাল দিয়ে ওরা আপনারও ঘটি গরম করে দিতে পারে। ওখান থেকে আমরা চলে এলাম চার্চের উদ্দেশ্যে। এখানে এসে দেখলাম গড আমাদের উদ্দেশ্যে শান্তির বাণী দেওয়ার জন্য 2 হাত বাড়িয়ে আছে। আগেই বলেছি আমাদের কাদা মনে সাদা নেই। মিউজিক। ওখান থেকে সোজা চলে এসে আমি আমার বন্ধুকে নো পার্কিংয়ে পার্কিং করে দিই। তারপরে ওর রিকোয়েস্টে আমাকেও পার্কিং হতে হলো ওই নো পার্কিংয়ে। স্ট্যান্ড থেকে টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। টোটোওয়ালা আমাদেরকে সেই রাজবাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। একথা আমি বন্ধুকে বলাতে বন্ধু আমাকে ভালোভাবে দেখতে বলে যে এটা চন্দননগর স্টেশন। প্রথমে অবাক হলেও পরে বেশ মনটা আনন্দ হয় এই উন্নতি দেখে।